মানিকগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদ সর্বদা চেষ্টা করেছে সরকারের সাথে সমন্বয় সাধন করে সকল কার্যক্রম পরিচালনা করতে। এখানে মানিকগঞ্জে আমরা দেখছি আমাদের সনাতনী 4টি সংগঠন বিরাজ করছে এবং এই আফরোজা গান্ধী কাপা তার নির্দেশ মোতাবেক আমরা যেমন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদ, হিন্দু মহাজোট, এই 4টি সংগঠন সম্মিলিতভাবে আমরা দুঃসময়ে একত্রিত একই অবস্থান। আমরা সবাই সনাতনীরা ঐক্যবদ্ধ আছি, ঐক্যবদ্ধ থাকবো। আপনারা জেনে থাকবেন বাংলাদেশ হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আজকে সকলে একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আজকে আমরা এগিয়ে চলেছি। এবার 12ই ফেব্রুয়ারির নির্বাচন ছিল 71-এর মতো আবার একটি কঠিন পরীক্ষা। সেই পরীক্ষায় বাংলাদেশের সনাতনী সমাজ প্রমাণ করে দিয়েছে আমরা মুক্তিযুদ্ধের চেতনা। 12ই ফেব্রুয়ারির পর সেই অন্ধকার কেটে যাওয়ার কথা, কিন্তু কিছু মহল কেটে যেতে দিচ্ছে না। আপনারা দেখছেন, প্রতিদিনই দেখছেন। আমরা তারেক রহমান সাহেবের অনুরোধে যখন নির্বাচনের পূর্বে তার সঙ্গে বৈঠকে মিলিত হই, আমরা তাকে কথা দিয়েছিলাম আমরা মুক্তিযুদ্ধের চেতনার লোক, আমরা সম অধিকারে বিশ্বাস করি, গণতন্ত্রে আমরা থাকব। আমরা ঘুরে বেরিয়েছি বাংলাদেশের 64টি জেলায়। পরে তারেক রহমান সাহেব পরবর্তী মিটিংয়ে বলেছেন আপনাদের কাছে কৃতজ্ঞ, নইলে বিএনপি ক্ষমতায় আসতে পারত। আমরা অত্যন্ত গর্ব অনুভব করেছি। আমরা তো থাকবোই, মুক্তিযুদ্ধের পক্ষে আমরা ছিলাম, আমরা থাকবো, আগামী দিনেও থাকবো।